বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের রাজনৈতিক সমীকরণ, বিরোধী জোটের ভবিষ্যৎ এবং ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম আরামবাগের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা শক্তিমোহন মালিকের। বিজেপি ও তৃণমূল কংগ্রেস এই দুই প্রধান শক্তির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি। তার কথায় কেন্দ্র থেকে বিজেপি এবং রাজ্য থেকে তৃণমূল দু দলকে সরানোই বামেদের লক্ষ্য। বিরোধী ঐক্য গড়ে না ওঠা, এক আসনে একাধিক প্রার্থী দেওয়া, নতুন মুখদের সামনে আনা, এইসব বিষয়েও তিনি তার সুচিন্তিত মতামত প্রকাশ করেন। পাশাপাশি শক্তিমোহন বাবু জানান, সময়ের সঙ্গে সঙ্গে ভোটাররা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্তও নিচ্ছেন। তাদের বিশ্বাস, সেই পরিবর্তিত মনোভাবই এবারের নির্বাচনে বাম শিবিরের ফল ভালো করতে সাহায্য করবে। একই সঙ্গে তিনি মনে করেন, এবারের নির্বাচনে কোনো একক দল সহজে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ফলে ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেই পরিস্থিতিতে বামেদের অবস্থান কী হবে সেই বিষয়টি উচ্চ নেতৃত্ব স্থির করবেন বলে তিনি জানান। এই নির্বাচনে সত্যি কি আপনারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চান? আমাদের তো এখানে এই যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন, এই নির্বাচন খুব তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যে এক সাম্প্রদায়িক শক্তি, যে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে দেশটাকে যারা বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, সেই বিজেপি দেশের চরম শত্রু। আবার অপরদিকে আমাদের দেশে রাজ্যের অভ্যন্তরে যে সরকারটা চলছে, যে তৃণমূল কংগ্রেস, তাদের যে সরকার, তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতি, স্বজন পোষণ, লুটতরাজ, নানা রকম একটা প্রতিকূল অবস্থা, জনগণের গণতন্ত্রকে ধ্বংস করার যে প্রতিকূল অবস্থা তৈরি করেছে, এই দুটোর বিরুদ্ধে আমাদের এই নির্বাচনী লড়াইয়ে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের প্রধান শত্রু বিজেপি, তাকে যেমন হটাতে হবে, অপরদিকে আমাদের রাজ্যের অভ্যন্তরে যে তৃণমূল কংগ্রেস 11 সালের পর থেকেই যে অবস্থা তৈরি করেছে, এই শক্তিকেও আমাদের উচ্ছেদ করতে হবে। একই সাথে দুটো লক্ষ্য পূরণ হওয়া সম্ভব? মানুষকে এটা বুঝতে হবে যে কেন্দ্রের যে বিজেপি সরকার দেশকে যেভাবে সাম্প্রদায়িকতার নিরিখে দেশটাকে বিচ্ছিন্ন ধর্মীয় মেরুকরণ করে যে অবস্থা তৈরি করেছে, এটা কখনোই ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে মঙ্গলজনক নয়। কেননা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, দেশের যে ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের যে গণতন্ত্র, সংবিধান রক্ষা করার জন্যে যে শপথ, সে তার উপরে চরম আঘাত হানছে এই বিজেপি নামক দলটি। এই হিন্দুত্ববাদী দলটির যে কর্ণধার হিসাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে তিনি যেভাবে দেশটাকে ব্যক্তি মালিকানার হাতে তুলে দিচ্ছেন, কৃষককে তাদেরকে যেভাবে ধ্বংসের পথে আগিয়ে নিয়ে যাচ্ছেন, বেকারদের কোনো কর্মসংস্থানের জায়গাটাকে যেভাবে বঞ্চিত করছেন, তাদেরকে শিল্পগুলো যেখানে একের পর এক সব ধ্বংস হচ্ছে, ব্যক্তি মালিকানায় চলে যাচ্ছে, কর্পোরেট সংস্থা তাদের হাতে চলে যাচ্ছে। তা এই যে দুর্বিষহ অবস্থা, এই দুর্বিষহ অবস্থা থেকে দেশকে রক্ষা করার ক্ষেত্রে বিজেপির যে ভূমিকা, সেটা কিন্তু মোটেই ইতিবাচক নয়। আবার 11 বিধানসভা নির্বাচনে যখন আপনারা ক্ষমতাচ্যুত হলেন, তখন সমস্ত বিরোধী ঐক্য একত্রিত হয়েছিল, এমনকি আপনাদের যে বামফ্রন্ট দল তারও কিছু শরিকরাও আপনাদের বিরুদ্ধে ছিল। তাহলে এই 26 বিধানসভায় সমস্ত বিরোধীরা, আপনারা সহ সকলে একত্রিত হতে পারছেন না কেন? 11 সালের নির্বাচনে যেটা দেখা গিয়েছিল যে আমাদের রাজ্যের সমস্ত ডানপন্থী শক্তি তারা কিন্তু একীভূত হয়েছিল, একত্রের জায়গায় দাঁড়িয়ে আমাদের বিরোধিতা করেছিল বাম গণতান্ত্রিক যে শক্তি, সেই শক্তিকে পরাভূত করার জন্য। এখন নিশ্চয় তারা একটা ভালো বুঝেছিল, দেশের অনেক সেই সময় সুশীল সমাজকেও আমরা দেখেছিলাম একটা বড় ভূমিকা নিয়েছিল। বিভিন্নভাবে তারা চেষ্টা করেছিল যে এই শক্তিটাকে বামপন্থীদের হটাতে হবে। জনগণও সেই ভাবনায় তারা দীর্ঘদিন প্রায় 34 বছর ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দলকে, তাদেরকে যদি দূরে সরিয়ে নতুন একটা দলকে ক্ষমতায় এনে রাজ্যে হয়তো তারা আরও ভালো উন্নত ভাবনা তারা পোষণ করেছিল, পরিবর্তন এসেছিল। কিন্তু এখন যে অভিজ্ঞতা, এই 11 সালের পর থেকে এই
বছর সাল পেরিয়ে এলাম, 26 চলছে, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আশা করব যে জনগণ বুঝেছে যে এখানে যে যে ক্ষমতায় যারা রয়েছে তারা কতখানি জনগণের পক্ষে তারা কাজ করছে, উন্নয়নের কথা বলছে। ক্ষমতায় আসার পরে বলছিল যে বদলা নয়, বদল চাই, বদল হয়েছে। বলেছিল বছর দুয়েকের মধ্যেই বলেছিল যে আমি প্রায় 90% কাজ করে দিয়েছি। বিরোধীদের বলেছিল মুখ বন্ধ করে থাকতে, অনেক কথা বলেছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে স্যার, বিভিন্ন দলের প্রার্থী দিচ্ছে একটা বিধানসভা কেন্দ্রে, তাহলে এই যে বিভিন্ন প্রার্থী দেওয়া, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি প্রার্থী দেবে, কিন্তু এই যে ভোট কাটাকাটি হওয়া, এতে করে কি আপনি মনে করেন আখেরি শাসক দলেরই সুবিধা হয়ে যাচ্ছে? ভোটে দাঁড়ানোর অধিকার তো সকলের আছে, রাজনৈতিক দলগুলোর যেমন আছে, প্রত্যেকটি ব্যক্তিরও তার রাজনীতির ময়দানে লড়াই করার অধিকার তার আছে। এখন সুবিধা অসুবিধা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা লোটার জন্য বিরোধী শক্তিকে কীভাবে জব্দ করা যায় বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রার্থী দাঁড় করিয়ে দেয়। সেখানে সমস্যা কিছু হয় না যে তা নয়, ভোট কাটাকাটিও হয়। কিন্তু আমরা মনে করি মানুষকে এগুলো বুঝতে হবে, মানুষ সচেতন হওয়ার জায়গায় নিশ্চয়ই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব মূল্যবান যে ভোট, গণতন্ত্র রক্ষার জন্যে, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যে এই সময়ে তারা সঠিক পদক্ষেপ তারা গ্রহণ করবে, এটুকু অন্তত প্রত্যাশা করি জনগণের কাছ থেকে। স্যার, এই ভোটের সময় আপনাদের যে সমস্ত পার্টি অফিসগুলি দখল ছিল বা যেগুলো আপনার বন্ধ ছিল সেগুলো খোলা গেছে? হ্যাঁ, আমাদের বেশিরভাগই তো পার্টি অফিস যেগুলো আমাদের নিজেদের দখলে ছিল, একটা সময় ওরা জোরপূর্বক দখল নিয়েছিল, কিছু এখনও তারা রেখে দিয়েছে, কিন্তু বেশিরভাগটাই আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি। 26-এর এই যে বিধানসভা নির্বাচন, আপনার দলের একদম যারা প্রার্থী হয়েছে একদম নতুন মুখ, নতুন প্রজন্মের প্রার্থী হয়েছে, তো আপনি কি মনে করেন বামফ্রন্টের এটা আরও 15-20 বছর আগে উদ্যোগ নিলে বা এই ভাবনাটা নিলে নতুন প্রজন্মকে দেওয়া একটু ভালো হতো? এখন নবীন প্রবীণের সমন্বয়ের মধ্য দিয়েই অগ্রগতি ঘটা সম্ভব। সব সময় যে নতুনরা স্বাগত, কিন্তু প্রবীণদের বা অভিজ্ঞতা সম্পন্ন যারা তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রেখে নয়। কেননা নবীন প্রবীণের ভাব বিনিময়ের মধ্য দিয়ে, অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়েই কিন্তু আগানোর পথটা অনেক সুগম হয়, কাজের সেখানে স্থিরতা থাকে, ভালো জায়গায় যাওয়া যায়। তা দীর্ঘদিন একটা দল ক্ষমতায় থাকে, সেখানে দেখা গেছে যে যারা ছিল তারাই টানা রয়ে গেছে, নতুনদের ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, এটা অস্বীকার করার নেই, কিন্তু সেগুলো কাটিয়ে ওঠার জায়গা। পার্টির সাংগঠনিক কাজেও এখনও দেখা যাচ্ছে অনেক পুরনো যারা ব্যক্তি আছে তাদেরকে পদে রেখে দেওয়া হয়েছে, নতুনদের সুযোগ দিচ্ছেন না, নাকি নতুন প্রজন্মকে পাশে পাচ্ছেন না? পুরাতনটা রয়ে গেছে এরকম তো আমাদের তো এখন এমনিই বলে বয়সের একটা বাঁধন আছে, যে সবাই যে ইচ্ছে করলেই সেই জেলা কমিটিতে থাকতে পারবে, এরিয়া কমিটিতে থাকতে পারবে বা উচ্চ কমিটিতে থাকতে পারবে, তা কিন্তু না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু মুসলিম ব্যক্তি যাদের খুবই অপরিহার্য বলে নেতৃত্ব মনে করছেন, ঊর্ধ্বতন নেতৃত্ব মনে করেছেন, সেক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয়তার গুরুত্ব চিন্তাভাবনা করে তাদেরকে রাখা হয়েছে, এটা তার প্রয়োজন আছে বলে আমি মনে করি। রেজাল্ট কেমন হবে মনে করছেন? কতগুলো সিট পাবেন? এবারে রেজাল্ট আশা করি অনেকখানি ভালো হবে পূর্বের তুলনায়, কেননা বিগত যে সময়গুলো আমরা পেরিয়ে এসেছি পরিস্থিতি কিন্তু বদল হয়েছে, মানুষের অনেক তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা শিক্ষা নিয়েছে এবং সেই শিক্ষার মধ্য থেকেই তারা তাদের কাজের যে জায়গাটা সেটা উপলব্ধি করতে পারছে। কেননা বেকারের যে যন্ত্রণা, কৃষকের সমস্যা, স্বাস্থ্যের যেই দুর্বিষহ অবস্থা, শিল্প নেই, যে বেকার ছেলেরা তারা কাজ চায়, সব দিকগুলো চিন্তাভাবনা করে নিশ্চিতভাবেই মানুষ একটা দিশা দেখাচ্ছে। একটা যদি প্রশ্ন করবো, সেটা দেখা গেল রেজাল্টের পর জোট সরকার হতে চলেছে, সেখানে আপনাদের প্রয়োজন, আপনারা তৃণমূল অথবা বিজেপির সাথে কি জোট সরকার করবেন? এখন এই প্রশ্নটা আর উত্তর একমাত্র তারাই দিতে পারবেন, আমাদের ঊর্ধ্বতন যারা নেতৃত্ব আছেন তারাই সেই সমস্ত ভাবনা চিন্তাগুলো করবেন। আমাদের এই নিচের স্তর থেকে আমরা সেই কথা
আমরা বলতে পারি না, পরিস্থিতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে পার্টি সিদ্ধান্ত সেখানে নেয়। স্যার, একদম শেষ প্রশ্ন করব, আপনার এই অভিজ্ঞতা অনুযায়ী এই যে নির্বাচন হতে চলেছে, আপনি কি মনে করেন কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে পারবে? পরিস্থিতি তো যা মনে হচ্ছে যে মিডিয়াগুলো খুলে যা দেখছি আর বাস্তবের মাটিতে যা দেখছি, দুটোর মধ্যে ফারাক আছে। মিডিয়া তো কেবলমাত্র বিজেপি তৃণমূল ছাড়া অন্য কোনো যে রাজনৈতিক দলে কোনো ভূমিকা আছে, রাজনীতির ময়দানে তারা যে আছে কি নেই, কোনো একবারে নো হায়ার করে দিচ্ছে সম্পূর্ণভাবে। কেননা মিডিয়াগুলো যে ভূমিকা থাকার কথা তারা সেইভাবে যথার্থরূপে সেই ভূমিকা পালন করছে না। তা সাধারণভাবে তারা ওই দুটো দলকেই সামনে রেখে যাবতীয় কাজকর্ম করছে, কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে বদলের জায়গায় আগাচ্ছে। না, আমার প্রশ্ন হচ্ছে, কোনো দল কি মনে করেন একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে পারবে এবারের বিধানসভা নির্বাচনে? সে তো কালকে যা নির্বাচন, গতকালের নির্বাচনে যা হয়েছে, সেখানে তো সবাই দেখছি, বিজেপিও তো বলে দিচ্ছে যে তারা সংখ্যাগরিষ্ঠতার যে পথে তারা অনেকটা এগিয়ে রয়েছে, তৃণমূলও তাই সে কথা বলছে। আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে করছেন? আমার দৃষ্টিভঙ্গিতে যা মনে হয় যে এবারে যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, ত্রিশঙ্কু হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সময় দেওয়ার জন্য। ঠিক আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।